এই জন্য নবী বলেন, এই মাস সম্মানিত মাস, আমলের মাত্রা বাড়াইয়া দাও। কারণ কোন আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানে। এই জন্য কোনো আমল ছাড়িও না। ফরজ আমল করার সাথে সাথে বান্দা খুঁজে খুঁজে নফল ইবাদতগুলিও করো। কারণ একটা সেজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই সেজদাটাই তোমাকে আর আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। এক আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। কয়েকদিন পরে আর এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখেছে। ডাক দিয়া বলতেছেন, ভাই, আল্লাহ তাআলা কবরে তোমার সাথে কি ব্যবহার করেছে, ভালো না খারাপ? ওই বান্দা বলতেছে, আল্লাহ তাআলা আমার সাথে ভালো ব্যবহার করেছে। তবে শুনে নাও, আমি জীবনে যত নামাজ পড়েছি, যত রোজা রেখেছি, যত দান সদকা করেছি, হজ করেছি, আমার কোনো আমলই আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই। তবে একদিনের একটা সেজদা আল্লাহর কাছে কবুল হয়েছে। ওই বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দান করেছেন। ওই বান্দা বলে, ওই সেজদাটা কবেরকার সেজদা, পরিচয় দাও। ওই বান্দা বলতেছে, ভাই, আমি একদিন বাসা থেকে তাড়াহুড়া করে মসজিদে আসলাম, জামাত ধরব। আমি মসজিদে এসে দেখতে পাইলাম ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছেন, রুকুও শেষ, সেজদায় আছেন। আমি এবার গেটের সামনে দাঁড়াইয়া টেনশন করতেছি, আমি এখন কি করব? কারণ সেজদা দিলে তো আমার লাভ নাই, রাকাত তো আমি পাইলাম না। রুকু পাইলে না রাকাত পাইলাম, সেজদা দিলে তো আর আমি রাকাত পাবো না। আমি এখন দাঁড়াইয়া আছি, কি করব? শুধু শুধু দুইটা সেজদা কষ্ট করে কেন দিব? এই চিন্তা করে আমি সাথে সাথে আবার চিন্তা করলাম, না না, রাকাত পাই আর না পাই, আমি সেজদা দেবই। হতে পারে আমার এই সেজদাটাই আল্লাহ কবুল করবেন। এই চিন্তা করে ওই বান্দা বলতেছে, আমি যখন সেজদা দিলাম, আবার নামাজ শেষ করলাম, আমার আল্লাহ ওই দিনের ওই সেজদাটাই কবুল করেছেন। এর বিনিময়ে আল্লাহ আমার জন্য জান্নাতের দরওয়াজা ওপেন করে দিয়েছেন। এটাও একটা আমল। আমরা অনেকে কি করি, শেষে আসার পরে দাঁড়ায় থাকি। ইমাম সাহেব যদি বসে থাকে তাহলে দাঁড়ায় থাকি যে উঠুক, কারণ ওই রাকাত তো পাইলাম না। ফাও ফাও কষ্ট করে কে? আসলে ফাও কষ্ট না বাবা, একটা সেজদা একবার সুবহান রাব্বিয়াল আ'লা যদি কবুল হয়ে যায়, আপনার জান্নাতের দরওয়াজা খুলে যাবে। আবার অনেক আল্লাহর বান্দারা আছে, মনে রাখতে হবে মাসআলা, অনেক তাড়াহুড়া করে নামাজে ঢুকে, দৌড় দেয়। দৌড় দেওয়া, তাড়াহুড়া করা ঠিক না। অনেক রুকু ধরার জন্য বা নামাজ ধরার জন্য আমরা ওযু করার সাথে সাথে দৌড়ায় আসি। দৌড়ায় আসা এটা ঠিক না। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে দৌড়ায় আসা যাবে না, রিল্যাক্সে আস্তে আস্তে আসতে হবে। আপনি রাকাত পান চাই না পান, কারণ আপনি কষ্ট করে মসজিদে আসছেন নিয়ত করে, আপনি যদি জামাত নাও পান, এর উপর আল্লাহ আপনাকে জামাতের সওয়াব দান করবেন। তাহলে আপনার আমার দৌড় দিয়া কোনো লাভ আছে? শুধু শুধু কষ্ট করলাম। আরে কয়েকদিন আগে তো দেখছিলাম পত্রিকায়, এক আল্লাহর বান্দা দৌড়ায়া নামাজ ধরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। দেওয়ালের সাথে বাড়ি লাগছে, লাগার পরে লোকটা মারাই গেছে। তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে, দুনিয়ার বিপদ বাদ দিলাম। মুফাসসিরিনে কেরামগণ, উলামায়ে কেরাম নিষেধ করেছেন, নবীর নিষেধ আছে। এজন্য আমরা জামাত ধরার জন্য আমার রাকাতটা ছুটে যাবে, এজন্য দৌড় দিব না, রিল্যাক্সে আস্তে আস্তে সুন্দরভাবে ওযু করে আসবো। এক রাকাত না পাইলাম আবার আমরা পড়ে নিলাম, অসুবিধা কি? এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। এজন্য সেজদা আছে, আমরা দাঁড়ায় থাকবো না, সেজদায় যাব।
হতে পারে ওই সেজদাটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বৈঠকে আছে, আমরা বৈঠকে যাব, দাঁড়ায় থাকবো না, যে অপেক্ষা করব না যে উঠুক। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য নবী বলেন বরকতের মাস, সম্মানের মাস, আমল করো। কোন আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য আমলের মাত্রা বাড়াইয়া দেন। এত মাস আমল করতে পারি নাই। রজব মাস সম্মানিত মাস, নবী বলেন রজব মাস চারা লাগানোর মাস, গাছ লাগানোর মাস। এই মাসে এখন থেকেই আমলের গাছ লাগানো শুরু করেন, দেখবেন নবী বলেন অন্য মাসে ইবাদত করার সুযোগ আল্লাহ তোমাকে দিবেন। এজন্য আগে যারা নামাজ পড়ি নাই, এখন থেকে নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ব। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতে পারি? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করব। এরপর যদি কোনো কাজ থাকে, কোথাও যাই, বাড়িতে জরুরি কাজ আছে, তাহলে বাড়িতে পড়ে নিব। জামাতে এসে নামাজ পড়া এটা ওয়াজিব মুসলমানের জন্য। কিন্তু যদি কোনো জরুরত থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা। অসুস্থ থাকতে পারে, কেউ আসতে পারে না, তাহলে আমরা ঘরে কমপক্ষে নামাজটা যাতে সময় মতো পড়তে পারি খেয়াল রাখতে হবে। রজব মাসে আমলের মাত্রা বাড়াও। অন্য মাসে গুনাহ করেছি, এই মাসে ছেড়ে দাও। অন্য মাসে সুন্নাত তরিকায় চলতাম না, এখন চলার চেষ্টা করেন। কারণ এই মাসে চললে আল্লাহ আগামী মাসগুলিও আপনার কপালে ভালোভাবে চলাটা আল্লাহ তাআলা লিখে দিবেন। এজন্য মোট কথা হলো এই মাসে গুনাহ ছেড়ে দিব, আমল ধরব। এতদিন গুনাহ করেছি, আমলে গাফলতি করেছি, এখন থেকে তাওবা করলাম, আর গাফলতি করব না। যে আমলের কথা আমরা শুনলাম সেই আমলগুলি আমরা খুঁজে খুঁজে করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সবাই জোরে বলেন আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।